অবশেষে যুদ্ধে ফুল স্টপ মনে করেছিলেন অনেকেই, কিন্তু তেহরানের বিভিন্ন সংবাদ মাধ্যম ট্রাম্পের দাবি খারিজ করছিল। ইসরায়েলের তরফেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে এবার ট্রাম্পের দাবি ওড়ালেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এখনো যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি। আমরা প্রথম থেকেই বলছি এই হামলা ইসরায়েল শুরু করেছে এবং ইসরায়েলের শুরু করেছে ইরান নয়। যদি ইসরায়েল হামলা বন্ধ করে তাহলে ইরানও নতুন করে সামরিক অভিযান করবে না। আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। পরবর্তী পদক্ষেপের কথা পরে জানানো হবে বলেও দাবি করেছেন রাখছি। ফলে ট্রাম্পের যুদ্ধ শেষ দাবি আদৌ ঠিক কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। শেষ করবই ইরানকে হুঙ্কার দিয়েছিলেন ট্রাম্প, তবে সময়সীমা ছিল 2 সপ্তাহ। সেসব থোড়াই কেয়ার। সময়সীমা পেরোনোর আগেই ইরানের 3 পরমাণু কেন্দ্রে জোরদার হামলা চালালো আমেরিকা। কি অস্ত্রের মাধ্যমে, কোথায়, কখন, কিভাবে হামলা চালিয়েছে আমেরিকা রইল আদ্যপ্রান্ত। আমেরিকা যে হামলা চালাবে তা জানতো ইরান, কিন্তু তা যে সময়সীমার আগেই হবে তা জানা ছিল না। 20 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকা আদৌ ইরানে আক্রমণ করবে কিনা এই নিয়ে ভাবতে 2 সপ্তাহ সময় নেবে। কিন্তু সময়সীমা পারের আগেই ইরানের 3টি পরমাণু কেন্দ্রস্থল ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে B-2 স্টেলথ বোমারু বিমানে বয়ে নিয়ে আসা বাংকার বাস্টার দিয়ে হামলা চালায় আমেরিকা। আকাশ ও জলপথে হামলা আমেরিকার। জানা গিয়েছে 6টি B-2 বোম্বার থেকে 1 ডজন বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে ফোর্দোয়, যার ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। শুধু আকাশ পথেই নয়, ইরানের 2টি পরমাণু কেন্দ্রে জলপথেও হামলা চালায় আমেরিকা। ইরানের নাতানজ ও ইস্পাহানে 30টি ক্রুজ মিসাইল ছোড়া হয় মার্কিন নৌসেনার ডুবোজাহাজ থেকে। হামলাকারী বিমানগুলি মিসৌরি থেকে যাত্রা শুরু করেছিল। তারপরে টানা 37 ঘন্টা ধরে উড়ে গিয়ে ইরানে হামলা চালায় আমেরিকার B-2 স্টেলথ বোমারু বিমান। ট্রাম্পের দাবি তিনি এই 3 পরমাণু কেন্দ্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন। এবার জানা যাক এই 37 ঘন্টায় কখন কি ঘটল। 21 জুন সকাল 9:53 B-2 স্টেলথ বোমারু বিমান হোয়াইটম্যান বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের দিকে আনার কাজ শুরু করে। সকাল 11:11 গুয়ামের অ্যান্ডারসন বায়ুসেনা ঘাঁটির দিকে নিয়ে যাওয়া হয় B-2 বোমারু বিমানগুলি। বিকেল 5:22 গুয়ামের দিকে যেতে দেখা যায় 6টি B-2 বিমানকে। রাত 10:05 হামলার কোনো নির্দেশ মেলেনি, জানায় পেন্টাগন। 22 জুন ভোর 4:30 ইরানে ফোর্দো পরমাণু ঘাঁটিতে হামলা চালায় আমেরিকার B-2 বোমারু বিমান। ভোর 5:20 ফোর্দো, নাতানজ, ইস্পাহান পরমাণু ঘাঁটিতে বিস্ফোরণ ঘটানোর কথা ঘোষণা ট্রাম্পের। ভোর 5:34 ফোর্দো পরমাণু ঘাঁটি ধ্বংস হওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। সকাল 7:25 ইরানের ওপরে হামলা চালানো প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এক্ষেত্রে ট্রাম্পের অস্ত্র B-2 স্পিরিট বোমারু। বাদুড়ের মতো দেখতে এই বিমানটি স্টেলথের অর্থ যা কাছে না এলে রাডারে ধরা পড়ে না। 39 ফুট লম্বা এই যুদ্ধ বিমান ঘন্টায় সর্বোচ্চ 1010 কিলোমিটার বেগে উড়তে সক্ষম। 2 বিমান চালক পরিচালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা অত্যন্ত উন্নত। একবার জ্বালানি ভরে 11,000 কিলোমিটার উড়তে সক্ষম। GBU-57 বোমা বাংকার বাস্টার হিসেবে পরিচিত এই বোমা, এটি মাটির নিচে থাকা বাংকার ফুঁড়ে ধ্বংসযজ্ঞ চালায়। একটি বোমার ওজন প্রায় 2400 কেজি। মাটির 200 ফুট নিচে গিয়েও আঘাত হানতে সক্ষম। ভূগর্ভের প্রায় 300 ফুট নিচে ফোর্দোয় হামলা চালিয়েছে।
একমাত্র B2 স্পিরিট বোমারই এই বোমা বহন করতে পারে। কিভাবে কাজ করে বাংকার বাস্টার? 12 কিলোমিটার উচ্চতা থেকে নিশানা লক্ষ্য করে বোমা ফেলে B2 স্টেলথ বিমান। এত উঁচু থেকে ফেলা হয় বলে ইঞ্জিনবিহীন বোমাটি প্রবল গতিবেগে নেমে আসে। উপগ্রহ নিয়ন্ত্রণের ফলে সঠিক পথ খুঁজে নিতে পারে বোমাটি। অত্যধিক ওজনের জন্য বিপুল গতিশক্তি তৈরি হয় তাতে। শক্তি তৈরির ফলে বোমাটি মাটির গভীরে 60 মিটার পর্যন্ত ঢুকে যেতে পারে। সব শেষে সময় নিয়ে ফাটে 2400 কেজির এই বোমাটি। কেন ইরানের এই 3টি পরমাণু কেন্দ্রেই হামলা আমেরিকার? ফর্দো তেহরানের দক্ষিণে পাহাড়ি এলাকায় ভূগর্ভে অবস্থিত এই কেন্দ্রের গভীরতা ব্রিটেন ফ্রান্সের সংযোগকারী চ্যানেল টানেলের সঙ্গে তুলনীয়। নাতানস তেহরানের 250 কিলোমিটার দক্ষিণে, সেই দেশের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ইস্পাহান মধ্য ইরানের এই কেন্দ্রে ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তরিত করা হয়। গ্যাসীয় অবস্থাতেই সমৃদ্ধকরণের কাজ হয়। আমেরিকা দাবি করছে ইরানের মাটির গভীরে গিয়ে লক্ষ্যভেদ করেছে তারা। ইরানে সফল হামলা হয়েছে বলে প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন এতে ইরান শায়েস্তা হবে, এতে পশ্চিম এশিয়ায় শান্তি বজায় থাকবে। এদিকে ইরানের ওপর আমেরিকান এত বড় হামলায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। ঘটনার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। এদিকে মার্কিন প্রহারের বদলা নিতে তৈরি হচ্ছে ইরান। হাতিয়ার বানাতে চায় জ্বালানি পরিবহনের অন্যতম পথ হরমুজ প্রণালীকে। অন্যদিকে পরমাণু কেন্দ্রের হামলার প্রভাব কি আদৌ ইরানের ওপর তেমন ভাবে পড়বে, সেই প্রশ্ন তুলে দিচ্ছে বিগত দিনের উপগ্রহ চিত্র। একগালে চর খাওয়ার পর যে আরেক গাল পেতে দেবে না তা আমেরিকাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ইরান। পাল্টা আমেরিকাকে কষিয়ে চর মারতে প্রস্তুতি নিচ্ছে ইরান। এক্ষেত্রে ইরানের বড় অস্ত্র হলো হরমুজ প্রণালী। আমেরিকার হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ট্রাম্পের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন, আপনি শুরু করলেন, আমরা শেষ করব। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেনস্কিয়ান ইতিমধ্যেই বলেছেন ইহুদি রাষ্ট্র এবং তার বন্ধুদের ক্রমাগত হামলার জবাব দেওয়া হবে, সেই প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর। ইতিমধ্যে ইরান দাবি করেছে যে 3টি ইউরেনিয়াম সেন্টারই অক্ষত রয়েছে। মার্কিন হামলায় কিছুই হয়নি তাদের। পাল্টা আমেরিকা স্লিপার সেল অ্যাক্টিভের হুমকিও দিয়েছে ইরান। অর্থাৎ মার্কিন দাদাগিরির পর থেকে একদমই চুপ করে বসে নেই ইরান। বদলার আগুনে জ্বলছে ইরান। আর বদলা নিতে এবার হাতিয়ার জ্বালানির অন্যতম রুট হরমুজ প্রণালী। কারণ বিশ্বজুড়ে জ্বালানি তেলের প্রায় 20% বাণিজ্য জলপথের এই রুট দিয়ে হয়। এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। নৌশক্তিকে ব্যবহার করে হরমুজ প্রণালী বন্ধ করে রাখা হবে বলে পদক্ষেপ অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। ওমান এবং ইরানের মধ্যে সরু প্রণালী হলো হরমুজ। এই জলপথে বিশ্বের অধিকাংশ তেল আমদানি রফতানি হয়। এটি বন্ধ থাকলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বৃদ্ধির আশঙ্কা। পাশাপাশি পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহিতে হামলার আশঙ্কাও আছে, কারণ এই এলাকায় কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলির ওপর চাপ বাড়াতে চায় ইরান। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $120 থেকে $130 প্রতি ব্যারেল পর্যন্ত পৌঁছতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। তাতে ভারতে পেট্রোলের দাম প্রায় $122 টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রায় $115 টাকা প্রতি লিটার পৌঁছতে পারে। এখন প্রশ্ন উঠছে, ইরান নিজের কতটা ক্ষতি করবে? কারণ ইরানের পুরো অর্থনীতি এই হরমুজ প্রণালী থেকে হওয়া বাণিজ্যের উপরই তো নির্ভরশীল। যদি সত্যি ইরান এই পথ বন্ধ করে তাহলে তার নিজস্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। তবে হরমুজ প্রণালী বন্ধ করলে ভারতে যে বিশেষ প্রভাব পড়বে না তা স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতে আমদানি করা তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে আসে না। বিকল্প বাণিজ্য পথও খোলা রয়েছে নয়াদিল্লির কাছে, আশ্বস্ত করে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী। আমেরিকা যতই দাবি করুক ইরানে এই হামলা বিপুল প্রভাব ফেলেছে, কয়েকদিন আগের উপগ্রহ চিত্র বলছে অন্য কথা। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে 19 এবং 20 জুন ফোর্দো পরমাণু কেন্দ্রে প্রচুর ট্রাক বেরিয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে পরমাণু জ্বালানি সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে ফোর্দো থেকে। তাছাড়া হামলার পর এলাকায় বাড়তি তেজস্ক্রিয়তা এবং বিকিরণের প্রমাণও মেলেনি বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থা IAEA। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।